তোমরা যারা এইচএসসি 2025-এ ফেল করেছিলে বা জিপিএ উন্নয়ন বা মান উন্নয়নের পরীক্ষা দিতে চাও বা অনুপস্থিত ছিলে, তোমাদের জন্য জরুরি নোটিশ রয়েছে। তোমাদের অনেকেই অনেক জায়গা থেকে জানতে চেয়েছো, তোমাদের অনেকে অনেক ভুল তথ্য দিচ্ছে, অনেকে ঠিকমতো বুঝতে পারছো না। এই ভিডিওতে তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটি দেখলে তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থীরা। তো তোমাদেরকে জানিয়ে দিই, প্রথমে তোমাদের এইচএসসি 2026-এর পরীক্ষা প্রশ্ন হবে দুই রকমের। একটা হবে 26 সালে যারা নিয়মিত শিক্ষার্থীরা রয়েছে তাদের ফুল সিলেবাস হবে, আর তোমরা যারা 25 সালে ফেল করেছিলে, অনুপস্থিত ছিলে বা মান উন্নয়নের পরীক্ষা দিবে তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে শিক্ষার্থীরা। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ এর আগে নোটিশ এটা জানিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষায় ফেল করেছিলে অথবা অনুপস্থিত ছিলে শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা যারা গত বছর নিয়মিত শিক্ষার্থী ছিলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করে যারা গত বছরে 2025 সালে সব সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলে নিয়মিত শিক্ষার্থী হয়ে, সেক্ষেত্রে তুমি যদি ফেল করেছিলে বা অনুপস্থিত করেছিলে সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশনের ফি বা কোনো কিছু দেওয়া লাগবে না শিক্ষার্থীরা। তবে কি কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে এটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর সাথে সাথে শিক্ষার্থীরা। দেখো, তার আগে জানিয়ে দিই তোমাদের এইচএসসি 2025 যারা পরীক্ষায় জিপি উন্নয়ন বা মান উন্নয়নের পরীক্ষা শিক্ষার্থীরা, দেখো তোমাদের যারা এইচএসসি 2025-এ পরীক্ষার্থী কোনো সাবজেক্টে দেখা গেল তুমি 5 পয়েন্ট বা A+ এর কম পেয়েছিলে, সেই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু মান উন্নয়ন বা ইমপ্রুভমেন্টের পরীক্ষা দিতে পারবে। তবে শর্ত হলো গত বছরে যদি তুমি কোনো সাবজেক্ট অর্থাৎ এক সাবজেক্টে যদি ফেল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি জিপি উন্নয়ন বা মান উন্নয়নে বা ইমপ্রুভমেন্টের পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না শিক্ষার্থীরা। অর্থাৎ সব সাবজেক্টে পাস থাকলেই তুমি ইমপ্রুভমেন্ট বা জিপি উন্নয়নের পরীক্ষাটা দিতে পারবে। এবার জানিয়ে দিই এইচএসসি 2026-এর ফর্ম ফিল আপের কিছু বিষয় নিয়ে। এটা তোমাদের বিষয় যেটা রেজিস্ট্রেশনে আসলে রেজিস্ট্রেশন নবায়ন ফি নিয়ে। যারা 24 সাল ও 25 সালে এইচএসসি পরীক্ষা 1-2 সাবজেক্টে ফেল করেছিল বা অনুপস্থিত ছিল তাদেরকে যদি শিক্ষার্থী রেজিস্ট্রেশন মেয়াদ থাকে সেক্ষেত্রে তারা এইচএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা। তোমাদেরকে জানিয়ে দিই, যারা 25 সালে গত বছরে নিয়মিত শিক্ষার্থী ছিলে ফেল করেছো, এটা তাদের জন্য নয়, এটা শুধুমাত্র তাদেরই জন্য যারা এইচএসসি 2024 সালে অংশগ্রহণ করেছিল, সেখানে ফেল করেছে অথবা অনুপস্থিত ছিল, সেক্ষেত্রে 25 সালে অংশগ্রহণ করেছে, যারা একাধিক বছর অর্থাৎ অনেক বছর ধরে তারা কলেজে রয়েছে, এটা শুধুমাত্র তাদের জন্য শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য নয়। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ মূলত 4 বছর থাকে এবং এটা কিভাবে বুঝবে, এটার জন্য তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে। আর যারা 25 সালে নিয়মিত শিক্ষার্থী রয়েছে এদেরকে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমাদের জন্য নয় শিক্ষার্থীরা। আর যাদের রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে না তাদেরকে কিন্তু 250 টাকা কলেজে দিলে তাদের রেজিস্ট্রেশন ফি নবায়ন করতে দেবে শিক্ষার্থীরা। তোমরা যারা এইচএসসি 2025-এ ফেল করেছিলে বা ইমপ্রুভমেন্টে পরীক্ষা দিতে চাও বা অনুপস্থিত ছিলে তাদের আসলে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এই ছকে সুন্দর মতো জানিয়েছে। প্রথমটা দেখো, নিয়মিত পরীক্ষার্থী অর্থাৎ যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে এটা তাদের জন্য, তো এটা তোমাদেরকে দেখা দরকার নেই শিক্ষার্থীরা। এরপরে জানিয়ে দিই, যারা অনিয়মিত পরীক্ষার্থী ছিল অর্থাৎ যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করে না, ধরো মনে করো যারা এইচএসসি 2025 ব্যাচে পরীক্ষা দেওয়ার কথা ছিল বাট কোনো কারণে সে যদি পরীক্ষা না দিয়ে থাকে তাহলে তাদের জন্য এই লাইনটা। এটা দেখো, এটা অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে অর্থাৎ তোমরা যারা এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছো বা কোনো কারণে ফেল করেছো অর্থাৎ এটা তাদের লাইন। আর এটা যারা জিপি উন্নয়ন বা ইমপ্রুভমেন্টে পরীক্ষা দিতে চাও, গত বছর পাস করেছিল বাট এই বছর ইমপ্রুভমেন্টে পরীক্ষা দিতে, এই লাইনটা হলো তাদের। আর এটা প্রাইভেটের শিক্ষার্থীদের। আচ্ছা, মনে করো আমি ধরলাম একটা শিক্ষার্থী গত বছরে ইংরেজিতে ফেল করেছিল, কারণ এইচএসসি 2025 ইংরেজিতে সবচেয়ে বেশি ফেল করেছিল শিক্ষার্থীরা। তো মনে করো ফেল করেছে, তাহলে তার আসলে ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফি আসতে পারে। দেখো, তার কিন্তু এই লাইনটা যারা ফেল করেছিল গত বছরে, অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেছে অর্থাৎ ফেল করেছিল এটা তাদের জন্য। তো দেখো, পরীক্ষার ফি প্রতিপত্র অর্থাৎ প্রতিপত্রের জন্য লাগবে 125 টাকা। অর্থাৎ ধরো ইংরেজিতে তো তোমাদের 2 পত্র, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেই অনুযায়ী বলা যায় যে 125 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে হবে 250 টাকা। এবার রয়েছে ব্যবহারিক পরীক্ষার ফি। দেখো, প্র্যাকটিক্যাল, ইংরেজিতে কি কোনো প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল যদি থাকে তাহলে 25 টাকা, কিন্তু ইংরেজিতে প্র্যাকটিক্যাল যদি নেই তাহলে 25 টাকা তোমাদেরকে দেওয়া লাগবে না। এরপরে দেখো, তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা প্রতি পরীক্ষার্থী, দেখো এটা হলো 100 টাকা দেওয়া হয় প্রতি পরীক্ষা প্রতি। তুমি ধরো ইংরেজিতে এবং আইসিটি যদি ফেল করে থাকো, তুমি 2 সাবজেক্টে ফেল করো, 3 সাবজেক্টে ফেল করো, তবুও তোমাকে 100 টাকা দিতে হবে। আবার যারা 1 সাবজেক্টে ফেল করেছে তাদেরও এটা 100 টাকা। তাহলে ধরো এখানে তার লাগছে 250 টাকা, সেটাতে 100 টাকা যোগ করলে হচ্ছে 350 টাকা। এবার দেখো, তার অনিয়মিত একটা ফি রয়েছে, এটা পরীক্ষার্থী প্রতি, ওই যে একই কথা, যদি তার 2 সাবজেক্টে বা 3 সাবজেক্টে যে কয় সাবজেক্টে ফেল করুক না কেন তার কিন্তু 100 টাকা, এক সাবজেক্টেও কিন্তু 100 টাকা। সেক্ষেত্রে তার দাঁড়াচ্ছে এখানে দেখো 250 টাকা, 350 টাকা এবং এই 100 টাকা যোগ করলে হচ্ছে 450 টাকা। এরপর দেখো, তার স্কাউটের ফি রয়েছে প্রতি পরীক্ষার্থী প্রতি 25 টাকা করে। তাহলে এখানে তো তার এই পর্যন্ত 450 টাকা ছিল, এই 25 টাকা যোগ করলে হচ্ছে 475 টাকা।
এবার দেখো গার্লস গাইড ফি প্রতি পরীক্ষার্থী প্রতি এই ক্ষেত্রে তোমাদেরকে আরো 15 টাকা যোগ হবে, সেক্ষেত্রে 490 টাকা। তো যারা ফেল করেছিল ইংরেজিতে গত বছর তাদের 490 টাকা লাগবে এই চার্ট অনুযায়ী শিক্ষার্থীরা। এই সাথে কোনো বকেয়া বেতনের ফি যদি তার নেয় সেক্ষেত্রে নিতে পারে কলেজ কর্তৃপক্ষ, তাছাড়া অন্য কোনো ফি নেওয়ার কোনো উল্লেখ নেই। অর্থাৎ তোমাদের 500 টাকার মধ্যে আশা করা যায় যে তোমাদের এই যারা ইংরেজিতে ফেল করেছিলে তাদের এটা সংশোধন হয়ে যাবে। তোমাদের এই চার্টে তারা ভালো মতো উল্লেখ করেছে, এখান থেকে তুমি হিসাব করে নিতে পারবে শিক্ষার্থীরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বেশি করে তোমাদের শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট। ধন্যবাদ সবাইকে।